তো দেখো সকাল সকাল খুশির খবর, কারণ আমরা যাচ্ছি ঘুরতে এক জায়গায়, ওটারই টিকিট কাটছিল আর কি কর্তামশাই। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে পরে ওই যে মোবাইলে টিকিট কাটা হচ্ছিল। তো আসার টিকিট আমাদের কাটা হয়ে গেছিলো অনেক দিন আগে, যাওয়ারটাই মানে আজকে কাটা হলো আর কি। তো ফাইনালি হয়ে গেছে, যাচ্ছি আর পরে জানাচ্ছি তোমাদের কোথায় কি যাচ্ছি বৃত্তান্ত সব কিছুই বলছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। এই তো সকাল সকাল এই তো হয়ে গেল আমাদের ওদিকে টিকিটের কাজ আর কি। তারপর কর্তামশাই উঠলো, উঠে পাখির ঘরে গিয়েছিল, ওই ফাঁকে আমি বিছানাটা তুলে ফেললাম আর কি, না হলে তো আবার এসে শুয়ে পড়বে। আমি পাখির ঘরে গেছে, তাহলে আমি চলো বিছানাটা আগে পরিষ্কার করে নিই, তারপরে যাব রান্নাঘরে আর কি, রান্নাঘর পরিষ্কার করে চা বসাবো। তো আমাদের ঘরেরটা তুলে তারপরে মেয়ের ঘরেরটা, মেয়ে তো এখন কিছুদিন থেকে আবার আমাদের সাথেই একসাথেই শুচ্ছে আর কি, একসাথেই ঘুমাচ্ছি তিনজনে। তো এই তো আর কি বলো তো, একদিন একটা গল্প শুনিয়েছিলাম আর কি মেয়েকে, তো তারপরেই 5-6 দিন আগে, তারপর থেকে ওর একটু ভয় ভয় লাগছে বলে রাতে শুতে। আমি যে কোনো ব্যাপার না, এটা তো এমনি গল্প শুনিয়েছি আর কি, তো ওটাই ভয় পাচ্ছিল। তারপর থেকে ওই যে আমাদের ঘরে আমাদের সাথেই ঘুমাচ্ছে আর কি কদিন থেকে। তো ঠিক আছে, ওই দেখো তারপর বিছনা টিছনা উঠিয়ে তারপর এই যে ঘর টর ঝাড় দিচ্ছি সব। বেলকানিটা না রোজ এই যে টবগুলো থাকে আমার সবগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হয়, না হলে তো নোংরাগুলো থেকেই যায় আর কি, টবের নিচে যে নোংরাগুলো থাকে। তো প্রত্যেক দিনই সরিয়েই ঝাড় দিই আর সরিয়েই মুছি আর কি, মুছতে হয়। এর জন্যই আমার একটু সময়টাও বেশি লাগে আর কি ঘর ঝাড় দিয়ে মুছতে। আর আমি বেশি নিচু হয়ে বসে ঝাড়ও দিতে পারি না, মুছতেও পারি না, নিচু হয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়েই দিতে হয় আর কি। তো এই যে সামনের ঘরটাও ঝাড় দিচ্ছি, আর ওদিকে স্যার আবার পড়াতেও চলে এসেছে। আগে পড়ার ঘরটা আমি সবার আগেই ঝাড় দিয়ে দিই আর কি, ওরা পড়াতে চলে আসে আর কি স্যার, ওর জন্য প্রথমে পড়ার ঘরটা পরিষ্কার করে ওটা ঝাড় দিয়ে সাইডে রেখে দিই, তারপরে আমাদের এই সব ঘরগুলো ঝাড় দিই। তারপর রান্নাঘরে কিছু বাসন ছিল, ওই বাসনগুলোই ধুচ্ছিলাম, রাত্রে কয়েকটা বাসন ছিল তো ওটাই ধুচ্ছিলাম। বেশি বাসন থাকে না, আমি আবার মেজেই ফেলি, চায়ের বাসনও হঠাৎ 2-1টা থাকে আর কি। তো ওগুলো মুছে, আর বেসিন তো আমি রোজ সকালবেলায় 2বার করে বেসিন পরিষ্কার করি, যাই বাসন মাজি না কেন কেমন যেন হয়ে যায়, তখনই সাথে সাথে আমি বেসিনটাও ধুয়ে ফেলি আর কি, ওই না হলে ভালো লাগে না, কেমন যেন লাগে আর কি। তারপর বাসনগুলো ধুয়ে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, সিঙ্কটা আর কি। তারপর যে গ্যাস ট্যাসগুলো ওগুলো রোজই আমার মুছতে হয় আর কি, ভালো লাগে না, নাহলে ওই যে টিকটিকি না বেশি আমার ওই মিশে লাগে। টিকটিকিগুলো কোথা থেকে যে এত টিকটিকি আসে, আরশোলা আসে গরমকালে, খুব আরশোলা আসে, কিন্তু এখন আরশোলাটা একটু কম দেখছি, এখন ওই টিকটিকি দেখছি আর কি, হেঁটে বেড়াই, ওর জন্যই ভালো করে পরিষ্কার করে নিই। ওয়ালগুলো রোজই যতটুকু হাত যায় ওইটুকু করি আর কি। আর এই তো চলছে কাজকর্ম, তারপর আবার রান্নাও করতে হবে, রান্নাঘরেও যাব, স্কুলও আছে, মেয়ের পরীক্ষা সামনে, এই তো পড়িয়ে যায় আর কি স্যার, তারপরে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসে। ওই তো এদিকেও থাকতে হয়, আবার নিচে গিয়ে রান্নাবাড়ি করবো আর কি। তারপর সব সেরে টেরে আমি এই যে ঠাকুর ঘরটা আগেই মুছে নিয়েছিলাম আর কি, ঠাকুর ঘরটা মুছে আমি বাসনগুলো বের করে রেখেছিলাম, ঠাকুরের বাসনগুলো। তো এই তো ঠাকুরের বাসনগুলো এখন মাজবো আর কি। আর আমরা তো এই জায়গাতেই এখানে ঠাকুরের বাসন মাজারই মানে জায়গাটা করা আর কি, শুধু ঠাকুরের বাসনই মাজি, আর আমি এখান থেকে ঘর মোছার জলটা নিই আর কি বালতিতে করে, এইটুকুই। আর এই জায়গাটাও না আমাকে পরিষ্কার করতে হবে, এই জায়গাটাও অনেক নোংরা হয়ে গেছে। নোংরা বলতে এই যে জল টল পড়ে, তো সাবানের জল টল পড়ে, নিচের টাইলসটা না একদম সাদা হয়ে গেছে, আর জলটা ছেটে সাইডের ওয়ালগুলোতে জলগুলো ছেটে বলে একদম জলের একটা ছিটা ছিটা দাগ পড়েছে এই ওয়ালগুলোতে, টাইলসগুলোতে দুই পাশে। তো ওটাই ভাবছি পরিষ্কার করব, রোববারে আমার পরিষ্কারও করতে হবে ঘর, তারপরে ঘরের সব পর্দাগুলো ধুতে হবে, ভাবছি রবিবারে এগুলো করবো আর কি এই কাজগুলো। আর এই কাজগুলো এক্সট্রা কাজগুলো না আমার করারই সময় পাচ্ছি না, এত এক্সট্রা কাজ জমে গেছে না, মানে করার সময়ই পাচ্ছি না, কখন কিভাবে করব আমি বুঝে উঠতে পারছি না। তো আজকে তো আবার বৃহস্পতিবার, অনেকগুলো বাসনই বেরিয়েছে আর কি, ঠাকুর ঘরের সব বাসনই ধোয়া হয় বৃহস্পতিবারে করে, ঘট আরও অনেক কিছুই থাকে, তো ওগুলো সব বৃহস্পতিবার করেই ধোয়া হয় আর কি। তো সব বাসনগুলো মেজে রাখবো, তারপরে যা এসে পুজো দিবে আর কি, পায়েল আসবে, ওই পুজো দেয় বেশি। আমার মেন সমস্যা এই যে বসাটা, মানে বসার জন্যই আমার সমস্যা হয় আর কি।
তো তারপরে যে সব সেরে টেরে আমি যে গরম জলটা খাই আর কি, জলটা খেয়ে নিলাম। খেয়ে চাও বসিয়ে দিয়েছি, চা বসিয়ে তারপর জলটা খেয়েছি আর কি। চা দিকে দুধ গরম বসালাম। কর্তামশাইকে কফি দিব। আমি তো গ্রিন টি খাই, গ্রিন টি খাবো। আর আমার গ্রিন টির প্যাকেটগুলো না সব একবারে মানে অনেকগুলো আনা হয়, 4টা প্যাকেট আনা হয় আর কি, বড় একবারে। তো ওগুলো সব ঢেলে আমি একটা করে প্যাকেট খুলে একটার মধ্যে 25টা থাকে আর কি। তো ওগুলো ঢেলে আমি কৌটোতে রেখে দিই আর কি, রোজই লাগে। তো ওটাই। আর গ্রিন টি আমার খেতেই হবে, না হলে আমার ভালো লাগে না। সকালবেলা তো রোজ গ্রিন টি খেতেই হবে, বিকেলেও আমি দুবেলাই খেতাম, কিন্তু কিছুদিন থেকে এখন চায়ের নেশা হয়েছে আর কি, দুধ চা, চিনি ছাড়া অবশ্যই। তারপরে এই যে নিচে আসলাম, রান্না আর কি। মা বললো মাছের ঝোলটা তো আমিই করব। তো ফুলকপি, মূলো দিয়েছি আজকে। বাবা না মূলো অনেকদিন আগে, এটা মূলোগুলো আজকে ভালো লাগলো, তো ওই মূলো নিয়ে এসেছিলাম। এখন বাজে হচ্ছে এই 3:15 বাজে আর কি। এই খাওয়া দাওয়া করে আসলাম ওপরে, আর কর্তামশাইয়ের ভাতটা নিয়ে আসলাম ওপরে। ওরা এখন আস্তে আস্তে 4টে পার হয়ে যায়, তো অতক্ষণ বসে থাকবো, সবাই শুয়ে থাকে, শুয়ে পড়ে আর কি। আমি ওর জন্য দুপুরে ওর ভাতটা নিয়ে আসি আর কি, খাওয়া দাওয়া করে। তো আবার মাঝখানে আসছিল, দেখলে একটু ফল কাটছিলাম আর কি, রেডি করে দিলাম। তো আসছিল কি আমাদের নিচের হচ্ছে গিজারটা নষ্ট কি জলটা গরম হচ্ছিল না আর কি। তো ওটার জন্যই লোক কয়েকদিন আগে মানে সে কল করেছিল আর কি কোম্পানিকে, উনি আসছিল আজকে। তো আসছে পরে ও ফোন করেছিল ওকে, তো স্কুল থেকে একবার আসলো, এসে পরে ওটা দেখে টেকে গেল। আর কিছু ফল কেটে মেখে দিলাম, ওদের স্কুলে খাবে বললো সব স্যারেরা মিলে আর কি। তো ওটাই দিয়ে দিলাম আর কি। তো ওটাই। আর এই তো আমাদেরও হলো। আর আমি তখনই একটু রেডি হচ্ছিলাম, তো কয়েকটা রিলস বানাবো, তখনই আমিও রেডি হচ্ছি, তখনই আসলো আর কি। ওখানেও আমার লেট হয়ে গেল। আর ওই সময়টা করি কেন, তখন আজকে মেয়ের হচ্ছে ইসে ছিল, আর্টের ক্লাস ছিল, আর্টে গেছে, ও স্কুলে গেছে। আর মেয়ে যখন না থাকে কোনো, ওই সময়টাতেই আমি রিলস মানে ভিডিও বানাই আর কি। ওর সামনে বেশি করি না, নাহলে পড়াশোনা করে, আগ্রহটা ওই দিকে থাকে, চোখ যতই হোক। তো ও যখন না থাকে ওই সময়ই আমি ভিডিও করি, ওই তো। তো আর আজকে সকালে তোমাদের দেখালাম, বললাম যে যাচ্ছি কোথাও। তো ওই তো যাচ্ছি হচ্ছে আমরা ইসেতে তারাপীঠে যাব, মায়ের এখানে মন্দিরে যাব, তারাপীঠে আর বাবাধামে যাব। তো বলেই দিলাম। ওই মানে আমাদের আসার টিকিটটা কাটা হয়েছিল অনেক দিন আগেই, আর যাওয়ারটাই কাটা হয়েছিল না। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতে পেলে আর কি টিকিট কাটছিল, তখন ওটাই একটু ভিডিও করলাম, বললাম তোমাদের যে টিকিট কাটা হয়ে গেছে। এই তো আসারটা অনেক দিন আগেই হয়ে গেছিলো, কারণ যাওয়ারটা অনেক ছিল, অ্যাভেলেবেল ছিল আর কি সিট, ওর জন্যই যাওয়ারটা পরে কাটা হলো, আসারটা আগেই কাটা হয়ে গেছিলো। তো যাওয়ারটা আজকেই ফাইনালি আর কি কাটলো, ওর জন্য তোমাদের আজকে জানালাম আর কি। ওটার জন্যই টুকটাক কিছু কেনাকাটা ছিল হচ্ছে। আর এই তো যাবো হচ্ছে আমরা, আমার মেয়ের পরীক্ষা শেষ হবে আর কি 6 তারিখে ডিসেম্বরে, আমরা যাব 11 তারিখে। শুধু আমরা নয়, আরও 2টা ফ্যামিলি যাবে আমাদের নিজেদের মধ্যে, সেটা দেখতেই পাবে। আরও আমরা টোটাল সবাই মিলে 11 জন যাচ্ছি আর কি, বেশ ভালো মজা হবে। আর মায়ের ওখানে পুজো দিব, অনেক দিন থেকেই সবাই বলছিল আর কি যাবে, তো ফাইনালি যাচ্ছি। আর বাবাধামেও যাব, আগে হয়তো বাবাধামেই পুজো দেওয়া হবে, এখনও জানি না, ঠিক করা হয়নি, কিন্তু গেলে বোঝা যাবে আর কি কোথায় আগে হবে আর কি। তো এই দুটো জায়গাতেই যাব ওই ডিসেম্বরের 11 তারিখ। তারপরে ওই সময়ও কিছু স্পেশাল আছে, সেটা তোমরা ওই সময়টাতেই জানতে পারবে আর কি। তো ঠিক আছে, এই তো এখন আসুক, আমি তো বসে বসে এখন একটু মোবাইল টোবাইল দেখবো, আসবে, তারপরে খেতে দিব, তারপরে তো সন্ধে লেগে যাবে, আর শোয়া হয় না আর কি, সারাদিন এই নিয়েই চলছে। তারপরে সন্ধেবেলায় তো চাটা খেয়ে মেয়ের পাশে বসি, পড়তে বসে। তো ঠিক আছে, চলো। তো দেখো সন্ধে হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। আর বানাচ্ছিলাম একটু মেয়েকে গোলা রুটি বানিয়ে দিব আর কি, বাটার দিয়ে আর গুড় দিয়ে, অল্প একটু আটা ছিল, তো ওটা গুড় দিয়ে মেখে নিয়েছিলাম, ওটা দিয়ে গোলা রুটি সন্ধেবেলায় বানিয়ে দিব আর কি। কফি আর গোলা রুটি খাবে বললো, তো হিয়ার জন্য তো দুটো রেখে দিয়েছিলাম, ও পরে এসে এই যে উপরে আসলো আর কি, উপরে দিয়েছিলাম আর কি ওকে খেয়ে নে।
গোলা রুটিটা। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।